الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز حاضرین، حضرت ইউসুফ আলাইহিসসালামের সিরাতের মহা গুরুত্বপূর্ণ আলোচনায় 23তম আয়াত তেলাওয়াত হয়েছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিসসালামের উপর যে মহা পরীক্ষা এসে গিয়েছে তার বিস্তারিত ঘটনা আল্লাহ পাক পেশ করেছেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী আলোচনার মাঝে এবং সকল আম্বিয়ায়ে কিরামের সিরাত আলোচনার মাঝে প্রত্যেক মানব জাতির দুনিয়া এবং আখিরাতের সফলতার পরিপূর্ণ দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়ে রেখেছেন। যারা এই আলোচনাগুলোকে শুধুমাত্র একটা কোরআনের ঘটনা বলে শুনে তারা উপকৃত হয় না। যারা এই সকল আলোচনা এবং এই সকল আম্বিয়ায়ে কিরামের জীবনীর যে বিষয়গুলো আল্লাহ পাক উল্লেখ করেছেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আল্লাহ উল্লেখ করেছেন, যারা এই অংশগুলো থেকে শিক্ষা অর্জন করে নিজেকে তারবিয়ত করতে চায়, মহা ব্যক্তিত্ব আল্লাহ, স্মরণীয় ব্যক্তিত্ব আল্লাহ, সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আল্লাহ পাক একমাত্র তাদেরকে বানান। এই দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেই যুগে মানব জাতির কোনো কমি ছিল না। দুনিয়ার দুটি সুপার পাওয়ার, পারস্য এবং সিরিয়া, রোম এবং পারস্য ছিল সুপার পাওয়ার। এছাড়া পুরা আরবে চতুর্দিকে বিশাল একটি জনশক্তি এবং জনগণের একটা পরিবেশ আল্লাহ পাক রেখেছিলেন। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে সুপার পাওয়ার বলতে যারা ছিল তারাও তাদের জনগণকে কোনো প্রকারের শান্তি দিতে পারেনি। একমাত্র জুলুম আর লুট করা ছাড়া কিছুই ছিল না। আরব গোত্রগুলো তারাও পারস্পরিক দ্বন্দ্বে, তারা মারামারি হানাহানিতে তারা লিপ্ত ছিল। সমাজে তারা কিছুই দিতে পারে নাই। এটা বাস্তব যে যারা শুধুমাত্র
হানাহানি, দ্বন্দ্ব, মারামারি এগুলোতে যারা লিপ্ত থাকে তারা কিন্তু সমাজে কিছুই দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ম আল্লাহ পাক রেখে দিয়েছেন, সেটা হলো আম্বিয়ায়ে কেরামের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। এই দুনিয়ার জীবনে আম্বিয়ায়ে কেরামরা কি করেছেন, একটা ব্যক্তি এবং জাতি এবং সমাজ সফলতা কিভাবে লাভ করতে পারবে, প্রত্যেকটা মানুষের প্রয়োজন রয়েছে যে সেই যে অবস্থায় থাকুক না কেন সফলতার রাস্তা সে তালাশ করে বের করবে। একটা বাচ্চাও সফলময় জীবন তালাশ করে। মা বাবাও তার সন্তানকে সফলময় ব্যক্তিত্ব বানাতে চায়। এই সফলতা এবং এই ব্যক্তিত্ব তৈরি করতে হয়। আল্লাহ পাক সকল যোগ্যতা দিয়ে মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন। একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে পরিপূর্ণ যোগ্যতা নিয়ে সে জন্ম নিয়েছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বড় ব্যক্তিত্ব হওয়ার মতো সকল যোগ্যতা নিয়ে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু মা বাবার কারণে তারা ব্যক্তিত্ব হতে পারে না, সমাজের কারণে তারা ব্যক্তিত্ব হতে পারে না। আল্লাহ পাক ব্যক্তিত্ব হওয়ার মতো যোগ্যতা তার মাঝে রেখে দিয়েছে। আম্বিয়ায়ে কেরাম আল্লাহ তাআলা তো ওনাদেরকে নমুনা বানিয়েছেন। আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামকে হেফাজত এবং সংরক্ষণ করেছেন, যাতে করে আম্বিয়ায়ে কেরামের জীবনী মানব জাতির জন্য আদর্শ হয়ে ওঠে। আম্বিয়ায়ে কেরামের জীবনের উপর কোনো বান্দা, মুসলিম অমুসলিম, অনুসারী আর দুশ্মন কেউ আম্বিয়ায়ে কেরামের ব্যক্তির উপর কোনো কথা বলতে পারেনি। আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামকে এমনই পরিষ্কার আর পবিত্র আর মাসুম বানিয়েছেন রব্বুল আলামিন। যাদেরকে অনুসরণযোগ্য আল্লাহ পাক বানান, আল্লাহ পাকের নিয়ম হলো তাদেরকে এমনই মাসুম বানিয়ে রাখে। আম্বিয়ায়ে কেরামের অনুসারী বলে দাবিদার যারা দুনিয়াতে এসেছেন তাদের মাঝে তালাশ করলে আমরা দেখতে পাই পরিপূর্ণভাবে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের যারা অনুসরণ করেছেন তারাই দুনিয়ার বুকে স্মরণীয় ব্যক্তিত্ব হিসাবে আজও আল্লাহর বান্দারা তাদের থেকে আদর্শ সব কিছু অর্জন করতে তারা বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতের উপর মেহনত করেছিলেন। সেই সমাজের যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আনুগত্য স্বীকার করেছিল, যাদেরকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বলা হয়, সেই সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ, সেই সাহাবায়ে কেরামের জামাতের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সেই সাহাবায়ে কেরামের দ্বারা সেই যুগে যে সকল রাষ্ট্র পরিচালিত হয়েছিল সারা দুনিয়ার বুকে তা একটা আদর্শ, আলো এবং স্মরণীয়। দুনিয়ার কোনো দুশ্মনরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন তার উপর আঙ্গুল তুলতে পারেনি। সাহাবায়ে কেরামের রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্রীয় পরিচালনার আল্লাহ প্রদত্ত বিধানকে বাস্তবায়িত করার জন্য যে কোরবানি সাহাবায়ে কেরাম দিয়েছেন, আমাদের সেখান থেকে শিক্ষা অর্জন করা দরকার। আমি আগস্টের 9 তারিখ থেকে, শুক্রবার থেকে আজ সেপ্টেম্বরের 20 তারিখ, মোট 6 জুমা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সফলতা, পরাজয় এবং যা কিছু হয়েছে তার গুরুত্বপূর্ণ কিছু অংশ আলোচনা করার মূল উদ্দেশ্য ছিল আমাদের দেশ এবং জাতি এই বিপর্যয় এবং বিপদ থেকে যেন বেরিয়ে আসে। আজ আলোচনাতে আসবে, দেখবেন যে আমরা যে পরিবেশ পেয়েছি তার চেয়েও ভয়াবহ এবং খারাপ পরিবেশ আম্বিয়ায়ে কেরামরা পেয়েছিলেন। সে আম্বিয়ায়ে কেরামের সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়মাবলী আর যে আদর্শের উপর রেখেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধান একটাই থাকবে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক সফলতার বিধান যা বানিয়েছেন কিয়ামত পর্যন্ত তার মাঝে কোনো পরিবর্তন হবে না।
হযরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রাজকীয় পরিবেশের রাজ পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ করে রেখেছিলেন, ভাইয়েরা যেভাবে জুলুম এবং অত্যাচার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামকে, যেহেতু সেই যুগের সুপার পাওয়ার মিশর ছিল, সেই মিশর কেন্দ্রিক সারা প্রত্যন্ত এলাকা, আশপাশের এলাকাকে কন্ট্রোল করা হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করা হবে, মানুষের জুলুমকে দূর করা হবে, অন্যায় ও বিচারকে দূর করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিসসালামকে নির্বাচন করে সে মিশরে আল্লাহ পাক অলৌকিকভাবে পাঠিয়ে দেন রাব্বুল আলামিন, এবং মিশরের প্রধানের ঘরে তিনি পরিচালিত হচ্ছেন, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদর যত্নে এমনভাবে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বড় করতেছিলেন যে মিশরের সেই অর্থমন্ত্রী কতফির তার বিবি জুলাইখাকে যেভাবে বলেছিল আকরিমি মাসওয়া, অতি যত্ন সহকারে তাকে লালন পালন করা। হযরত ইউসুফ আলাইহিসসালাম অতি যত্ন সহকারে বড় হচ্ছিলেন, এবং জুলাইখা এত আন্তরিকতা এবং এত যত্ন সহকারে লালন পালন করতেছিল যে অকল্পনাতীত ঘটনা। রাত্র দিন ইউসুফ আলাইহিসসালামের সেবা করতেছিল যে সন্তান মনে করে, কিন্তু শয়তানের পদস্খলনে পড়ে জুলাইখা পরবর্তী পর্যায়ে যে কুমন্ত্রণা এবং যে মানসিকতার বিপর্যয়ে পড়ে গিয়েছে, তার সমাধান হযরত ইউসুফ আলাইহিসসালাম দিয়েছেন এবং তাকে রক্ষা করার চেষ্টা করেছেন ইউসুফ আলাইহিসসালাম। সমাজে কারো পদস্খলন হলে আম্বিয়ায়ে কেরামের সুন্নত হলো পদস্খলনকারীদের তারবিয়ত করা, পদস্খলনকারীদেরকে সংশোধন করার চেষ্টা করা। এমন না যে কেউ পদস্খলন হয়ে গিয়েছে, কেউ অন্যায় করতেছে, আমিও তার সাথে শরীক হয়ে গেলাম, এমনটি না। হযরতে ইউসুফ আলাইহিসসালাম বিষয়টি গত সপ্তাহ আলোচনা এসেছে, কঠিন একটা পরীক্ষায় লিপ্ত হয়ে যায়। সেবা করতে করতে জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের খেদমত করতে করতে ইউসুফ আলাইহিসসালামের জুলাইখা হযরত ইউসুফ আলাইহিসসালামের এই জান্নাতি সৌন্দর্যের প্রতি সে এমনভাবে আকৃষ্ট হয়ে যায়, সে নিজেকে আর ধরে রাখতে পারে না। আদর্শ এবং একটা মানুষের মানবতা, পবিত্রতা সব কিছুই সে বিসর্জন দেওয়ার জন্য পরিকল্পনায় লিপ্ত হয়ে শয়তানিজমে সে পড়ে যায়, এবং এত ভয়াবহ ষড়যন্ত্র করে পাক ও পবিত্র মাসুম আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিসসালামের বিপক্ষে পরিপূর্ণ বাহিরে নিয়ে এসে ষড়যন্ত্র করে। আল্লাহর কোরআন সেটা উল্লেখ করেছেন, ওয়ারাওয়াদাতুল্লাতী রাওয়াদা, ফুসলানো, আত্মসংযম যে একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ, সে আত্মসংযম বোধ থেকে বের করে আনার জন্য ষড়যন্ত্র করা, প্ররোচিত করা, এই কাজে লিপ্ত হয়ে যায় জুলাইখা। যার জন্য যা কিছু করার তা সে করতেছে, যত প্রস্তুতির দরকার সব কিছু সে করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পাহাড়কে দেখেন, আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে, পাহাড় কোনোদিনও তার জায়গা থেকে পদস্খলন হয় না, বালুর টিলার পদস্খলন হয়, বাতাসে এদিক সেদিক চলে যায়। আল্লাহ পাহাড়ের নমুনা রেখে দিয়েছে, চন্দ্র সূর্যের নমুনা রেখে দিয়েছেন। চন্দ্র সূর্য তার কক্ষে প্রতিদিন সে ভ্রাম্যমান থাকে, কোনো দিনও সে এদিক সেদিক তার পদস্খলন হয় না। এগুলো আল্লাহ আমাদের জন্য আদর্শ নিদর্শন রেখে দিয়েছে যে চন্দ্র সূর্য আর পাহাড়, তাদের চেয়েও আমি তোমাদেরকে উত্তম বানিয়েছি। তোমাদের পদস্খলন হওয়াটা এটা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার একটা কারণ হয়ে যায়। তোমরা নিজেকে সংবরণ করবা, নবীদের আদর্শ অবলম্বন করবা। তোমাদের মাঝে কেউ যদি এই নফসের ধোঁকায় পড়ে যায়, কেউ যদি নফসের ধোঁকায় পড়ে অন্যের সম্পদ লুট করার পিছনে পড়ে যায়, সমাজের মাঝে হানাহানি আর রাহাজানি, আল্লাহ পাক একটা সমাজকে সুন্দর করার ব্যবস্থা করার আল্লাহ যখন পরিবেশ করে দেয়, তখন তোমাদের মাঝে কেউ যদি হানাহানি, রাহাজানি, লুটমার, দখলবাজি এই সকল শুরু করে দেয়, তোমাদের করণীয় হলো তাদেরকে সংশোধন করা, তোমাদের করণীয় হলো তাদেরকে কন্ট্রোল করা, তোমাদের করণীয় হলো তাদেরকে বলে দেওয়া যে এর পরিণাম ফল ভালো হবে না। এর চেয়ে বড় জালেমরা তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে নিপাত করেছে, তোমরাও এভাবে দখলদারি করে সমাজের বুকে আর মাথা তুলতে পারবা না। আল্লাহ এই সমাজকে এখন এমন বুঝ দান করেছেন, সমাজের তরুণদেরকে আল্লাহ পাক এমন প্রতিভা দিয়ে রেখেছেন, সমাজের বিজ্ঞবানরা এখন এগিয়ে এসেছেন। এমন সমাজ এখন নয়, আগামী কয়েক যুগ পর্যন্ত এর প্রভাব থাকবে, যে প্রভাব আমাদের সমাজে প্রতিষ্ঠিত করেছে বহু কোরবানির বিনিময়ে। যার কারণে
প্রতিটি সমাজ সেবক আর প্রতিটি সমাজের যারা খেদমত করার মানসিকতা রাখে তারা পুরানো নোংরামিকে ভুলে যাওয়া উচিত, তারা নতুন করে নিজেকে তৈরি করা উচিত। প্রতিটি দল, প্রতিটি সমাজ সেবক আদর্শে প্রতিষ্ঠিত হওয়া উচিত, না হলে এই জাতির মাঝে বর্জন করা, থুতু করে ফেলে দেওয়ার মানসিকতা শুধু নয়, তারা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। কাউকে গ্রহণ করবে না যারা চাঁদাবাজি আর লুটপাট করে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। আম্বিয়া কিরামের আদর্শ থেকে আমাদের শিক্ষা অর্জন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে জুলাইখা পদস্খলনের যত রাস্তা আছে সব রাস্তা খুলে দিয়েছে এবং বলেছে, হাই তালা, আসো তাড়াতাড়ি, আমি তো তোমারই, কেন দেরি করতেছ, আসো আসো তাড়াতাড়ি। এই পরিস্থিতিতে নবীদের সুন্নাত কি, আম্বিয়া কিরামের সুন্নাত কি? আম্বিয়া কিরামের সুন্নাত হলো অন্যায়কে প্রতিহত করে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। কারণ যেখানে অন্যায় হবে সেখানে ইনসাফ আসতে হবে, যেখানে অন্যায়ের প্রতিযোগিতা হবে সেখানে ইনসাফের কোরবানি আসতে হবে। তাহলে এই দুনিয়ার পরিবেশকে আল্লাহ পাক সুন্দরভাবে পরিচালিত করবেন, তাহলে সমাজকে আল্লাহ তাআলা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবেন। ইউসুফ আলাইহিস সালাম তিনটে উত্তর দিয়েছেন। প্রথমে ক্বালা মাআযাল্লাহ, প্রথম উত্তর এটা, আমি পরিপূর্ণ নিজেকে আল্লাহ পাকের আশ্রয় দিতেছি, আমি আল্লাহর আশ্রয় আমি থাকতে চাই। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহর পানা, আল্লাহর আশ্রয়। ধিক্কার দিলেন তিনি, মাআযাল্লাহ, আল্লাহর পানা, আল্লাহর পানা, আল্লাহর আশ্রয়। মানে তুমি এগুলো কি বলতেছো? এত শ্রদ্ধা অন্তরের মাঝে, এত শ্রদ্ধা যে মায়ের মতো সেবা করে আসতেছিল যে জুলাইখা, তার মুখে এই কথা। ইউসুফ আলাইহিস সালাম তাকে অনুশোচনা দিলেন, ইউসুফ আলাইহিস সালাম তাকে সতর্ক করলেন, যার কারণে এই দাওয়াতের প্রভাব জুলাইখার উপর কিভাবে এসেছে আলোচনায় আসবে। দাওয়াতের প্রভাব এটা নষ্ট হয় না, দাওয়াতের প্রভাব প্রতিষ্ঠিত হয়ে ছাড়ে। আজ 6 সপ্তাহ যে আলোচনা হয়েছে এই মসজিদে, আজকে 7ম সপ্তাহ, আজকে 6 সপ্তাহের আলোচনা কেন্দ্রিক নির্যাস আলোচনা করার ইচ্ছা আল্লাহ কবুল করে নেন। এই 6 সপ্তাহ আলোচনা আমি বারবার শুনেছি, আলোচনা আল্লাহ পাক করার খাতিব শুধু প্রস্তুতি নেয়। আল্লাহর নবীর, আল্লাহ পাকের কত কোরআনের আয়াত পড়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস বের করে করে আল্লাহ তৌফিক আপনাদের সামনে পেশ করা হয়েছে। করণীয় কি? কেউ বলতে পারবেন আমি গত রাত্র কয়েক জুমার বয়ান শুনেছি, কোন বয়ান আমি তালাশ করে পাই নাই, কারো পক্ষে আমি কথা বলেছি, যারা বলে পক্ষে কথা বলেছি তাদেরকে আমি বুঝবো যে তারা অবুঝ, তারা কিছুই বুঝে না। প্রতিটি কথা আল্লাহর কোরআনের কথাকে কেউ যদি পক্ষে বলে তাহলে তাকে আমি অবুঝ বলবো, এবং অবুঝদের কোনো দিন বুঝ আসে না। আল্লাহর কোরআনের কথা কোনো পক্ষের কথা হয় না, আল্লাহর কোরআনের কথা আল্লাহর গোলামি হয়। পক্ষ তারাই বলে যারা বয়ান শোনে না। যার কারণে আমি আমার সকলে বয়ানগুলোকে ইউটিউবে দিয়ে দিয়েছি। আমার সাথে যারা আছে তাদের থেকে আপনারা নিয়ে শুনেন, এবং আলহামদুলিল্লাহ এই বয়ান লিখিত আকারে আমি পেশ করার প্রতিজ্ঞা নিয়েছি এবং চেষ্টা চলতেছে অতি সত্বর আপনাদের হাতে তুলে দেওয়া। আমার উদ্দেশ্য হলো একমাত্র সমাজের মাঝে এই বিপদ মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সঠিক রাস্তা দেখাবেন, কিভাবে সঠিক রাস্তায় চললে আমরা সফলতা লাভ করতে পারবো, একমাত্র এই উদ্দেশ্যেই নিজের সেই জীবনের সর্বচেষ্টা কলিজা নিংড়িয়ে কথাগুলো আপনাদের সামনে পেশ করার আমি চেষ্টা করি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলে মাআযাল্লাহ, আল্লাহর পানা। দ্বিতীয় কথা বললেন ইন্নাহু রাব্বি, আমার মালিক আজিজে মিসর, ইন্নাহু রাব্বি, তিনি আমার কিনে নিয়েছেন, যেহেতু আমার মালিক তিনি, আমার লালন পালন করার দায়িত্ব তিনি নিয়েছেন। আহসানা মাসওয়াই, তিনি আমাকে উত্তম রূপে রেখেছেন, উত্তমভাবে রেখেছেন, সম্মানের সহিত রাখার ব্যবস্থা করেছেন। এক অর্থটা এটা। দ্বিতীয় অর্থ হলো ইন্নাহু রাব্বি, আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা মালিক, আমার আল্লাহ আমার রেজেকদাতা, সম্মান এবং ইজ্জতের মালিক। আমার আল্লাহ আমাকে, ভাইরা তো আমাকে গোলাম বানিয়ে বিক্রি করেছে, আমার আল্লাহ উত্তম রূপে রাখার আমাকে ব্যবস্থা করেছে। এক অর্থ এটাও আছে। এরপরে ইরশাদ ফরমান জুলাইখাকে লক্ষ্য করে, শুনে রাখো ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, অন্যায়কারী কোনো দিনও তাদের মঙ্গল হয় না।
যারা এই দুনিয়াতে অন্যায় করবে, খেয়ানত করবে, কারো ইজ্জতের উপর হামলা করবে, কারো আমানতকে লুট করবে, তাদেরকে জালিম বলা হয়। জুলেখা আজিজ মিসরের আমানত, আমি এই আমানতের উপর হস্তক্ষেপ করে জালিম বলে গেলে আল্লাহ পাকের নিয়মাবলী হলো লা ইউফলিহ, জালিম কোনোদিনও সফলতা লাভ করে না, জালিম আর অন্যায়কারীদের কোনোদিনও মঙ্গল হয় না। অনেক রেওয়ায়েতের পূর্বে আলোচনা হয়েছে, মঙ্গলতা আনার জন্য কেউ ভুল করে ফেললে আল্লাহ পাক নিয়মাবলী রেখেছেন তওবা এবং ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফের আলোচনা করতে করতে 111তম আয়াত, 23তম আয়াত পড়া হয়েছে। 111তম আয়াত আল্লাহ ইরশাদ ফরমান এই সকল আলোচনার ব্যাপারে, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, আম্বিয়া কিরামের এই সকল ঘটনাবলীর মাঝে বুদ্ধিমানদের জন্য উপদেশ রয়েছে। যারা বুদ্ধিমান তাদের জন্য উপদেশ রয়েছে। মা কানা হাদিসান ইফতারা, এটা কোনো মন গড়া কথা নয়, বানানো কথা নয়। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, বরঞ্চ কোরআন পূর্ববর্তী আসমানি সকল কিতাবকে সমর্থন করে। ওয়া তাফসীলা কুল্লি শাই, এবং প্রত্যেক জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ের বিস্তারিত বিবরণ হলো এই কোরআনে কারীম। ওয়া হুদান ওয়া রাহমাতান লিকাওমিন ইউমিনুন, এবং যারা ঈমান আনে তাদের জন্য হেদায়েত, সঠিক পথের সন্ধানে কোরআন দিয়ে দেয়। এবং ওয়া রাহমা, তার ব্যক্তিগত জীবন আর পারিবারিক আর সমাজের মাঝে আসমানের আরশে ইলাহির এই রাহমত আসার মাধ্যম এই কোরআনে কারীমকে আল্লাহ পাক বানিয়েছেন। যারা এই কোরআন নিয়ে থাকতে পারে, কোরআনের বিধান নিয়ে থাকতে পারে। ইবনে মাজাহ শরীফের রিওয়ায়েতে আমরা তালিমে আমরা সবসময় শুনি, ফাজাইলে কোরআনের মাঝে আছে এই রিওয়ায়াতটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহর পরিবারের সদস্য কারা? যারা আহলে কোরআন হবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়িত করার ফিকির করবে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এরা হলো আমার পরিবারের সদস্য। আল্লাহর পরিবারের সদস্য যারা হবে, হওয়ার চেষ্টা করবে, তাদের দুনিয়ার জীবন যেরকম সফলময় হবে, তাদের কবর হবে জান্নাতি, তাদের কিয়ামতের ময়দান হবে আরশের ছায়ার নিচে, এবং তার শেষ হবে জান্নাতুল ফিরদাউসের সম্পদ এবং সম্মান আর ইজ্জত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের দায়িত্ব কি সূরা নূরের 51-52তম আয়াত থেকে পড়া হচ্ছে, ইন্নামা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। এর পূর্বের আয়াতে মুনাফিকদের কথা উল্লেখ হয়েছে। যখনই তাদের স্বার্থে কোনো কথা হয় তাদের পক্ষে, তখন তারা এগিয়ে আসে যে আমরা তো এটাই চাই। আর যখন তাদের স্বার্থের উপর আঘাত হানার মতো আল্লাহর কোনো বিধান আসে, মুখ ফিরিয়ে চলে যায়। ইমানদারদেরকে আল্লাহ বলেছেন তারা এমনটি নয়। ইন্নামা, ইমানদারদেরকে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ডাকা হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের দিকে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে তাদের মাঝে সমাধান করা যায়, সিদ্ধান্ত করা যায়, ফয়সলা করা যায়। কোন একটা বিষয় দেখা দিলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে তার উপর সিদ্ধান্ত করা প্রত্যেক ইমানদারের দায়িত্ব, প্রত্যেক রাষ্ট্র পরিচালকের দায়িত্ব, পরিবারের প্রত্যেক সদস্যের দায়িত্ব। যখনই কোনো সমস্যা দেখা দেয় আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে তালাশ করা, এটা হলো ইমানদারের পরিচয়। অপরদিকে এর পূর্বের আয়াতে সূরা নূরের এর পূর্বের আয়াতগুলো পড়ে দেখেন আপনারা, সেখানে আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় দিয়েছেন। পড়ে পড়ে ভাববেন, আল্লাহ না করুক আমরা কি সমাজগতভাবে মুনাফিকের অন্তর্ভুক্ত না ইমানদারদের অন্তর্ভুক্ত? এটা ভাবা দরকার আমাদের। কারণ ইমানদাররা কারা? আল্লাহ বলতেছেন তাদেরকে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ডাকা হয় যে তোমাদের মাঝে সিদ্ধান্ত করা হবে, আসো। ইমানদাররা বলে ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা বলে ওঠে আমরা আল্লাহর সকল বিধান শুনলাম, ওয়া আতা'না, এবং মেনে নিলাম, সব মেনে নিলাম। আমার ব্যক্তিগত রায়কে প্রাধান্য দেব না, আমার সমাজের মানসিকতাকে প্রাধান্য দেব না,
আমি আল্লাহ এবং আল্লাহর রায়কে মানবো, আল্লাহ এবং আল্লাহর রায় যা বলবে তাই করব। আল্লাহ পাক বলেছেন যে অর্থনীতি ব্যবস্থা কেমন হতে হবে, মানুষ যখন দুর্ভিক্ষে লিপ্ত হয় তখন কি করতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন সমাজের মাঝে যখন অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের পথে চলে যায় আল্লাহ বলেছেন তখন কি করতে হবে। আরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যখন এসেছেন অর্থনৈতিক ব্যবস্থা এমন ছিল, আম্মা আয়েশা বলেন যে মাসকে মাস চুলায় আগুন জ্বলে নাই। সেই অর্থনীতি ব্যবস্থা কেমন হয়েছে মদিনা মুনাওয়ারায়। হযরত ওমর ইবনে খাত্তাবের যুগে সুপার পাওয়ার পারস্যের সকল সম্পদ মুসলমানের পায়ের নিচে এসে পড়ে গিয়েছে। আল্লাহ এমন করে দিয়েছেন, দিয়ে থাকেন আল্লাহ তাআলা। আল্লাহ বলতেছেন তোমরা আমার থেকে নেওয়া শিখো, তোমরা আমার দুশমনদের কাছে ভিক্ষা চাও আর তাদের এই ভিক্ষাকে তোমরা গর্বের সহিত প্রকাশ করো। আল্লাহ দুশমনরা মনে রাখবেন কোনোদিনও মুসলমানদেরকে ইজ্জত এবং সম্মান দিয়ে কোনো ভিক্ষা দিবে না। তারা মুসলমানকে ইজ্জত আর সম্মান হরণ করবে। তারা কোনোদিনও মুসলমানকে সম্মান, মুসলমান খুব সম্মানের সহিত বলে যে আমাদেরকে এই করা হয়েছে, আমাদেরকে এই করা হয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছেন মনে রাখবা মুসলমানের দুশমন সারা দুনিয়াতে এক, তারা কোনোদিনও তারা দ্বিমত না। তারা মুসলমানদেরকে বিভিন্ন আকারে তারা ধোঁকা দিচ্ছে। বারবার ধোঁকা খাওয়ার পরেও যদি কোনো জাতি আর কোনো জাতির পরিচালকরা ধোঁকা খায় তাহলে এটা আমাদের গুনাহের কারণে বলবো তওবা এবং ইস্তেগফার আমাদের সবার করা উচিত। আল্লাহ ইরশাদ ফরমান যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে গ্রহণ করে নিবে এবং তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং গ্রহণ করে নিয়েছি, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরাই হলো সফল কাম। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقي, যারা আল্লাহ রাসূলের আদেশ মান্য করবে এবং ওয়ায়াখশাল্লাহ আল্লাহকে ভয় করবে, ওয়ায়াত্তাকি এবং তাকওয়ার জীবন অবলম্বন করবে, গুনাহের জীবন নয় হালালের জীবন অবলম্বন করবে, হারামের জীবন নয়, লুটমারের জীবন নয়, এলাকা দখল করার জীবন নয়, অফিস দখল করার জীবন নয়, জায়গা দখল করার জীবন নয়, এগুলোকে হারাম বলা হয়। এগুলা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই সকল কাজ করা হয়, হানাহানি মারামারি আর লুটালুটি। আল্লাহ পাক এগুলাকে বলেছেন যে নাফরমানি। এগুলা তাকওয়া বলা হয় হারামকে বর্জন করা, তাকওয়া বলা হয় আল্লাহর আদেশ এবং নিষেধকে পালন করা। আল্লাহ বলেন যে ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই সফলতা লাভ করবে। সফলতা বলতে দুনিয়ার ক্ষণিকের ক্ষমতা, পরবর্তী পর্যায়ে অপমানের জীবন, এটাকে দুনিয়া চিত্র দুনিয়ার। এটা কেউ বলতে পারবে না। ক্ষমতায় সাহাবায়ে কেরামরা ছিলেন, সম্মানের সহিত তাদের নাম নেওয়া হয়, কারণ সাহাবায়ে কেরামরা জগতের মালিক, সমস্ত সম্মানের মালিক, তার গোলামি করেছেন, আল্লাহ ওনাদেরকে সম্মানী বানিয়ে রেখেছেন। আর আমরা ক্ষমতায় গেলে কার মূর্তি কতটা বানানো যায়, কার মূর্তি কতটা লাগানো যায়, কত প্রকারের শিরকে ধারণ করা যায়, আল্লাহ একদিনই সব নাই করে দেয়। আল্লাহ এমনই করে। এক মূর্তি কালচার থেকে আমরা নাজাত পেয়েছি, আর এক মূর্তি কালচার শুরু হয়ে গিয়েছে। এগুলোই হচ্ছে সমাজের মাঝে, এই মুসলিম সমাজে এই মূর্তি আর ফটো কালচার দিয়ে সফলতা আসবে না, কাজের দ্বারা সফলতা আসবে। আপনি কাজ করেন, আদর্শ দেখান, আল্লাহ আপনাকে নির্বাচন করবে। আপনি নির্বাচিত হতে চাইলে পূর্বের অপমানজনক লোকদের যারা আজকে মুখ লুকাবার জায়গা পায় না, সেগুলোকে আল্লাহ তাআলা বলেছে শিক্ষা অর্জন করো। শিক্ষা কারা অর্জন করবে? শিক্ষা কারা অর্জন করবে? আমরা তো আলহামদুলিল্লাহ কোনোদিন পালাই না। আপনি কেন বলেন যে পালায় পালায় বেড়েছে? এমন কেন কাজ করেন যে আপনাকে পালাতে হয়? ভদ্রলোক কোনোদিন পালায় না। আল্লাহ পাক ইরশাদ ফরমান ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ এবং রাসূলের এটা অনুগত যারা থাকবে, আল্লাহকে ভয় যারা করবে, তারাই কৃতকার্য হবে। এরপরের আয়াত, দুই আয়াত পরে এই জায়গাগুলো আপনারা দেখে নিন, আমি সংক্ষেপে আলোচনা করতেছি। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, আল্লাহ তাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছেন রব্বুল আলামিন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ অবশ্যই পৃথিবীতে তাদেরকে রাজত্ব দান করবেন। আল্লাহ রাজত্ব দান করার জন্য বলে নেক কাজ করে। এক তো রাজত্ব লুট করে নেওয়া, এক তো রাজত্ব চুরি করে নেওয়া, ভোট চুরি করে নেওয়া, এগুলার পরিণাম ফল তাই হয়। আল্লাহ বলে চোরদের পরিণাম ফল জুতাই হয়, আল্লাহর নিয়ম এটা। আর যে সম্মানের সহিত যারা আসে তারা সম্মানের সহিতই থাকে, আল্লাহর নিয়ম এটা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান লা ইস্তাখলিফ
লাস্তাখলিফান্নাহুম ফিল আরদে, আল্লাহ বলতো তোমাদেরকে রাজত্ব দান করব, ঈমান আর আমলে সালেহ করো, নেক কাজ করো, ভালো কাজ করো, সামাজিক সেবা করো। সারা জাতি বন্যায় ডুবে আছে, সেই জাতির কাছে চলে যাও, জাতির সেবা করো। হানাহানি মারামারি দখলদারি দরকারটা কি? বন্যা কবলিত এলাকায় ছুটে যাও, কাজ করো। সেখানে তো কাউকে দেখা যায় না, শুধুমাত্র সাধারণ লোকরা আর জনগণ তারাই মেহনত করতেছে। আমাদের লালবাগ শাহী মসজিদ থেকেও মাশাআল্লাহ মেহনত হয়েছে। কথায় কথায় যখন আসছে বলে দিই যে আলহামদুলিল্লাহ এখানে 3 সপ্তাহ বা 1 মাসের মতো ঘোষণা দেওয়া হয়েছে। আমরা গত শনিবার দিন নোয়াখালী এলাকাতে গিয়েছিলাম, লালবাগ শাহী মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি ওনার নেতৃত্বে 13 সদস্য কমিটির গিয়েছিলেন, আমিও 4 জন সহকারী গিয়ে আমরা 17 জন ছিলাম। এখানে জাকাত ফান্ডের 6,65,000 টাকা এসেছে, আর অন্য ফান্ড দান ফান্ড থেকে 12,600,000 টাকা এসেছে। মোট 18,65,600 টাকা এসেছে। সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের ইমাম সাহেব মৌলানা আব্দুল আজিজ সাহেব বুধবারে চলে গিয়েছেন। তিনি বটতলী মাদ্রাসাকে কেন্দ্র করে নোয়াখালীর বিভিন্ন এলাকার গরিব দিনদার অসহায় তাদেরকে টোকেন দেওয়া হয়েছে, জাকাতের টোকেন ভিন্ন দেওয়া হয়েছে। সে এলাকার লোকেরা জানেন যে কারা জাকাতের মুস্তাহিক, তাদেরকে জাকাতের টোকেন দেওয়া হয়েছে। আর যারা জাকাত খেতে পারবে না তাদেরকে সাধারণ টোকেন দেওয়া হয়েছে। খুব গুরুত্ব সহকারে এবং খুব সতর্কতামূলকভাবে এগুলো বন্টন করা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং 62 জন মহিলা, 311 জন পুরুষ, প্রতিটি লেফাফায় 5,000 টাকা করে ছিল। সেই হিসাবে 18,65,000 টাকা বন্টন হয়েছে। 600 টাকা ব্যালেন্স যেটা রয়ে গিয়েছিল সেটা চিপস কিনা হয়েছে 80 প্যাকেট, এবং সেটা সেই মাদ্রাসায় যেখানে বন্টন হয়েছে বাচ্চাদের মাঝে তা বন্টন করে দিয়েছে। এখানে স্বাভাবিক চাঁদা যেটা হয়েছে জুমার পরে 2,03,000 টাকা চাঁদা হয়েছে। কমিটির মাধ্যমে 16,62,600 টাকা কালেকশন হয়েছে। অত সুন্দরভাবে, খুব সুন্দর ব্যবস্থাপনায় কমিটির সদস্যরা আমি সহ আমরা আমাদের খরচে গিয়েছি, আমাদের নিজস্ব খরচে ফেরত এসেছি। এই চাঁদার কোনো টাকা ব্যবহার করা হয়নি, না যাওয়ার আসার পথে, না কোনো খাওয়া নাস্তার পথে। তো আল্লাহ তাআলা যেই কাজকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী করা হয়, আল্লাহ বলেন যে এরাই হলো সফলতা লাভকারী। আল্লাহ ওয়াদা করেছেন যে তোমরা যদি ঈমান এবং আমলে সালেহের সহিত মেহনত করো, লায়াস্তাখলিফান্নাহুম, আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার রাজত্ব দিয়ে দেবেন তোমাদেরকে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্ববর্তীদেরকে আল্লাহ দিয়েছেন। ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং আল্লাহ তাআলা সেই দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন যেই দিন আল্লাহ তাআলা তাদের জন্য পছন্দ করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, ভয়ভীতির পরিবর্তে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। নিরাপত্তা আল্লাহ দিবেন। শর্ত কি? ইয়াবুদুনানি, আমার ইবাদত করো, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে শিরক করবে না। ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা তারপরেও আল্লাহ তাআলার সাথে কুফরি করবে, অকৃতজ্ঞ হবে, তারাই হবে নাফরমান। আল্লাহ ইরশাদ ফরমান, তোমাদের সিলেবাস হলো ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। সফলতার জন্য, আল্লাহর রাহমতের জন্য আল্লাহ গুরুত্বপূর্ণ 3টে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্র পরিচালকদেরকে। ইকামতুস সালাত, নামাজ কায়েম করার মেহনত করবে রাষ্ট্র পরিচালকরা। ওয়া আতুজ যাকাত, যাকাতকে প্রদান করার ব্যবস্থা করবে রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিভাবে, সামাজিকভাবে। ওয়া আতিউর রাসূল, রাষ্ট্র পরিচালকরা প্রত্যেক বিষয়ে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক বিষয়ে আল্লাহ রাসূলের অনুগত হয়ে থাকবে, মান্য করে থাকবে। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর আসমানের রহমতের দুয়ার খুলে যায়। আল্লাহর রহমতের দুয়ার খোলার জন্য ইকামতুস সালাত, ইতাই যাকাত এবং আতিউর রাসূল, রাসূলের অনুগত হয়ে থাকা, আর কোনো কিছুতে নাই। এই সমাজের মাঝে দুনিয়াতে কত পরিকল্পনা এসেছে, কত কিছু হয়েছে। সাময়িক কিছু হয়তো কোনো দেশে লাভ হয়েছে, কিন্তু ফলাফলের দিক থেকে পরাজয় হয়েছে। যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত হয়ে থাকে, সাহাবায়ে কেরামরা ছিলেন, আজকের আলোচনা আসবে কিভাবে তারা সফলতা অর্জন করেছেন। আল্লাহ বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদ, কাফেরদের আতঙ্ক অন্তরে থাকে যে আমাদের তো কিছু নাই, কাফের এদিক সেদিক না জানি কি করে। আল্লাহ বলতেছেন, তুমি কখনো মনে করো না যারা কাফের তারা পৃথিবীতে পালিয়ে আল্লাহকে তারা অক্ষম করতে পারবে, আল্লাহ থেকে পালাতে পারবে, এটা মনে করো না। ওয়া মাওয়াহুমুন নার, ওদের আশ্রয় হলো জাহান্নাম।
ওয়ালা বিইসাল মাসির, অতি নিকৃষ্ট ঠিকানা হলো তাদের এই জাহান্নামের ঠিকানা। আল্লাহ বলেন যে এরা তো কোনো আলোচিত কোনো আল্লাহর সাথে নাফরমানি করে, তুমি আল্লাহর সাথে সম্পর্ক করলে আল্লাহ তোমার হেফাজত করবে, বাস আল্লাহ তোমাকে প্রতিষ্ঠিত করবে। তুমি এত নত জানু হওয়া এত কিছু আর প্রয়োজনটাই। আল্লাহ তাআলা শূন্য অনেক কিছু দিয়ে দেন রব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে আসরের সময় আল্লাহ পাক আয়াত পাঠান সূরা মায়েদার 4ম আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন যে দিনকে আমি আজকে পরিপূর্ণ করে দিলাম। দিন বলতে আল্লাহ যত বিধান আছে আল্লাহ আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, হুজুরকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর আমার অনুগ্রহকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন রূপে আমি পছন্দ করলাম। ইসলাম মানে হলো কারো সামনে বড়র সামনে মাথা নত করে দেওয়া, আল্লাহর সামনে মাথা নত করে দেওয়া, আল্লাহর বিধানের সামনে মাথা নত, এটাকে ইসলাম বলা হয়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করে ফেলেন। আরাফার ময়দানে হাজারো সাহাবায়ে কেরামের উপস্থিতি আয়াত অবতীর্ণ হয়। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, বিধান সকল চলে আসছে। 1,24,000 আম্বিয়া কেরামের জীবনীতে একটু একটু করে বিধান আল্লাহ পাঠিয়েছেন। মানব জাতির সফলতার পরিপূর্ণ বিধান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিনের মাধ্যমে আল্লাহ পাক পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত সামান্য কোনো পরিবর্তন আর হবে না এবং কেউ পরিবর্তন করে সফলতা আনতে পারবে না। আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। মিনাতে, এই হজের সফরে মিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত চলে আসবে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আপনি দেখবেন যে বিজয় হয়ে গিয়েছেন। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামের দিকে আসছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি এখন আল্লাহর পবিত্রতা আর অনুত্তম কোনো কিছু হয়ে থাকলে আল্লাহর কাছে মাফ চান, অর্থাৎ মৃত্যুর প্রস্তুতি নিতে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুস্থ, একটা চুলও 2-4টা চুল পাকছে, একেবারে সুস্থ, সামান্য পরিমাণও অসুস্থতার কোনো লক্ষণ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আসবে সকল বিষয়। বস আল্লাহ পাক আল্লাহ নবীর উপর বিদায় হজে আয়াত পাঠিয়ে দিলেন। তার 81 দিন পরে মৃত্যু হয়ে যায় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস এরপরে আয়াত আসার পরে হুজুর বুঝে গিয়েছেন যে আমাকে আল্লাহ তাআলা নিয়ে যাবে। হুজুরের জীবনীতে আসবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনগুলোর বিষয়। তো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে হুজুর একটা ব্যবস্থা এমন করে দিয়েছেন, সাহাবায়ে কেরামের জামাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর উপস্থিতিতে 5 দিন নামাজ পড়িয়েছেন। তার মানেই সবাই বুঝে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নির্বাচন হলেন, 3 দিন তিনি মিম্বরে বসে বলেছেন, দেখো আমার হাতে আপনারা বায়াত হয়েছেন, আমি আপনাদের সবাইকে ক্ষমা করে দিলাম, আপনারা নতুন করে কাউকে নির্বাচন করেন। বায়াত হওয়ার পর বায়াত ভাঙা যায় না। যিনি বলেন যে আমার হাতে বায়াত হয়েছেন, অঙ্গীকার করেছেন, আমি নিজেই সেটা ফেরত দিয়ে দিলাম, এবার আপনারা খলিফা নির্বাচন করেন। 3 দিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দাঁড়িয়ে গিয়েছেন এবং বলেছেন যে আমরা সঠিক আপনার হাতে বায়াত করেছি, আপনাকে আমরা নির্বাচন করেছি, কোনোভাবে আমরা বায়াত ভাঙব না, আপনি আমাদের আমির। আল্লাহর নবী আপনাকে দিন এবং আখিরাতের বিষয়ে নামাজের ইমাম বানিয়ে আমাদেরকে আখিরাতের আমির বানিয়েছেন, আপনাকে আর দুনিয়ার এই বিষয়তে কিছুই না, আপনি আমাদের আমির। 3 দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরিপূর্ণভাবে দায়িত্ব পালনে এমনভাবে অটল হয়ে গিয়েছিলেন। ইসলামের উপর তখন অনেক বড় বড় 3টি বিপদ আসে। এক তো হলো ক্ষমতার নেশায় যারা মত্ত থাকে তারা ক্ষমতা দখলের রাস্তায় নেমে যায়। তারা সামাজিক কাজ করে না, ক্ষমতা কিভাবে দখল করা যাবে এই কাজই তারা করে। সেই যোগে নবুয়তের মাধ্যমে ক্ষমতা আসা যাবে। আসওয়াদ আনাসি, সে যদিও হুজুরের ইন্তেকালে একদিন আগে নিহত হয়েছে, তার দল রয়ে গিয়েছে। আসওয়াদ আনাসি তার নাম। তুলাইহা ইবনে খুয়াইলিদ, 3য় মুসাইলামাতুল কাজ্জাব, 4র্থ বানু তামিমের এক মহিলা সাজাহ মহিলাও ছিল নবুয়তের দাবিদার। এই নবুয়তের মাধ্যমে রাজত্ব পেয়ে যাব। বিশাল তারা হাজার হাজার জনগোষ্ঠী তৈরি করে নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কঠিন পদক্ষেপ নিয়েছেন এবং বলেছেন, সাহাবায়ে কেরামরা এমনকি ওমর ইবনে খাত্তাব পর্যন্ত অনেক পরামর্শ দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ মুহূর্তে নবুয়তের দাবিদার কয়েকজন দাঁড়িয়ে গিয়েছে। অপরদিকে দ্বিতীয় পরীক্ষা
ইয়ামান এবং নাজদে বলা হয় বর্তমান রিয়াজের এলাকা, রিয়াজ বর্তমান যে এই সকল এলাকার আরব গোত্ররা দুর্ধর্ষ ছিল, তারা মুরতাদ হয়ে যায়, ইসলাম ছেড়ে দেয়। তৃতীয় বিশাল একটা জামাত, তারা আমরা যাকাত দেব না, কোরআনের আয়াতের মাঝে তারা অপব্যাখ্যা দেওয়া শুরু করে দিল, বিশাল বিপদ চলে আসলো। অপরদিকে রোমান শক্তি তারা দাঁড়িয়ে আছে, পারস্য শক্তি দাঁড়িয়ে আছে ইসলামের এই নতুন খেলাফতকে শেষ করে দেওয়ার জন্য। আপনি দেখেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কি কুদরত, আরাফার ময়দানে ইসলামের বিজয় দেখতেছেন। তো বিজয়ের পরে তো সৎখানিক 100 বছরের মতো থাকলে, মানুষের তো চাহিদা আমি বিজয় করলাম, সৎখানিক বছর থাকি। মাত্র 81 দিন হুজুর জীবিত ছিলেন। আল্লাহর সুন্নাত, তোমার দায়িত্ব শেষ, তোমাকে আমি নিয়ে যাব, বাস। আল্লাহ তাআলা মুসলমানদের বুঝতে হবে এই রাজত্ব এই দুনিয়াতে করার জন্য আল্লাহ আমাদেরকে বানান। আল্লাহ আমাদের রাজত্ব আখিরাতে রেখেছেন। এই দুনিয়ার সামান্য মাটি নিয়ে কামড়াকামড়ি করার জন্য, এলাকা নিয়ে ঝগড়াঝাটি করার জন্য আল্লাহ আমাদেরকে বানান নেই। আমাদের মাঝে যারা সবচেয়ে ফকির হবে, এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আর জগৎ আল্লাহ তাকে দিবে। আল্লাহ আমাদেরকে সেই জগতের জন্য বানিয়েছেন। তোমরা আমার অনুগত, সেখানে তোমরা রাজত্ব করো, সেখানে তুমি বাদশাহী করো, সেখানে তুমি সম্মানের সহিত থাকবা, কিসের অভাব হবে? এই দুনিয়াতে এই সকল ঝগড়াঝাটি করে লাভ কি? আল্লাহ তাআলা ইমানদারদেরকে এই জন্য বানায়নি। ইমানদারদেরকে আল্লাহ তাআলা একটা মহা নিয়ামত দিয়ে রেখেছেন, কোরআন এবং হাদিস। এই নিয়ামত থেকে ইমানদাররা শিক্ষা অর্জন করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই বিশাল ফিতনা দেখলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ যে সৈন্যবাহিনী রোমের বিশাল শক্তি পাওয়ারের বিপক্ষে রওনা করিয়েছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন এই সৈন্যবাহিনীর মাঝে বড় বড় সাহাবায়ে কেরাম সকলেই আছে। আপাতত মদিনাতে চতুর্দিকে বিদ্রোহ দেখা দিচ্ছে, এই সৈন্যবাহিনী আমরা পরে পাঠাবো, এদেরকে রাখো। ইসলামী খেলাফত মদিনা মুনাব্বারা একেবারে শেষ করে দিবে, তছনছ করে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এমনকি ওমর ইবনে খাত্তাব এই পরামর্শ দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে জামাতকে আল্লাহর নবী তাশকিল করেছেন, সেই জামাতকে বাধা দেওয়ার অধিকার আবু বকর নাই, কারো নাই। আল্লাহ নবী তাশকিল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নির্বাচন করেছেন এই বিপদ মুহূর্তে উম্মতকে সামাল দেওয়ার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাই করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবনী, খেলাফতের জীবনী, আজকে আল্লাহ আমাদেরকে সেই সময় পর্যন্ত হায়াত এবং তৌফিক নসিব ফরমান। শোনা কিভাবে মেহনত করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সকল ফিতনা কয়েক মাসের ভিতরেই সব নাই হয়ে যায়, সব কিছুই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফিতনা দমনের পরে সৈন্যবাহিনীকে 11টি ভাগে বিভক্ত করে পুরা আরবের আশপাশ এলাকার বিদ্রোহ দমন করিয়ে দিয়েছেন। সৈন্যবাহিনী বিশাল কাজ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়ে পারস্য অভিযান এবং বিভিন্ন এলাকার অভিযান শুরু করে দিয়েছে, যেখানে বিদ্রোহ করে মুসলমান ইসলামী শক্তিকে নস্বাত করে দেওয়া হচ্ছে দুশ্মনরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এই পরিকল্পনাতে এত আতঙ্কিত হয়ে গিয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খাবার মাঝে বিষ মিলানো হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই দাস্তারখানে তারিখুল খুলাফা 65তম পৃষ্ঠা লেখেন যে, তখন আরবের সবচেয়ে বড় চিকিৎসক হারিস ইবনে কালাদা উনি বসা ছিলেন। উনি এক লোকমা ভাত খাওয়ার পরে বললেন যে, আমির, এই ভাতের মাঝে এমন বিষ মিলানো হয়েছে, 1 বছর পরে এই বিষ ক্রিয়া শুরু হবে। এখনও এমন এমন বিষ দুনিয়াতে আছে, 1-2 বছর পরে কাজ শুরু করে। ঠিক তাই হয়েছে। ঠিক আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লোকমা ফেলে দিলেন, বিষ তার কাজ করেছে 1 বছর পরে। ঠিক একই দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই বিষক্রিয়া আক্রান্ত হয়ে শহীদ হয়ে যান, আর হারিস ইবনে কালাদা একই দিনেই মারা যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে নির্বাচন করেন। 13তম হিজরি থেকে নিয়ে 24তম হিজরি 11 বছর কয়েক মাস ওমর ইবনে খাত্তাবের খেলাফত ছিল। আল্লাহ তাআলা এত বিচক্ষণতা দান করেছিলেন, পরিপূর্ণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের উপর থাকার বরকতে সুপার পাওয়ার পারস্যকে আল্লাহ নাই করে দেন এবং রোমের বিশাল এই জগৎকে কোণঠাসা করে দেন। হযরত ওমর ইবনে খাত্তাবের খেলাফতের সময় 24 লক্ষ স্কয়ার মাইল এলাকা নিয়ে ইসলামী খেলাফত ছিল। সামান্য পরিমাণ দুর্নীতি ছিল না, সামান্য পরিমাণ জুলুম ছিল না, এমন সুন্দর পরিবেশ ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা
হযরত ওমর ইবনে খাত্তাবকে শহীদ করে দেওয়া হয় খঞ্জর মেরে। উসমান গনি নির্বাচন হয় মুহররম 24তম হিজরিতে এবং 35তম হিজরিতে 11 বছর কয়েক মাস খেলাফতে উনি শহীদ হন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সবচেয়ে বড় পরীক্ষা ছিল কয়েক বছর পরেই গোপনে যারা ষড়যন্ত্র লিপ্ত ছিল, বিদ্রোহকারীরা বিদ্রোহ করে বেড়াচ্ছিল, জায়গায় জায়গায় তারা বিদ্রোহ করতেছে। বিদ্রোহ যখন শুরু হয়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সুন্নতের উপর আমল করা উচিত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহকারীদের সামনে যেতেন এবং তাদের বিদ্রোহ কিসের উপর, আপত্তি কিসের উপর শুনতেন এবং সেটা সমাধান করতেন, যেটা শরীয়ত সম্মত সেটা মেনে নিতেন। বিদ্রোহকারীরা কুফা এবং বসরা এই দুই এলাকার মাঝে বেশি বিশৃঙ্খলা ছিল, এরা পারস্যের অধীনে ছিল, অনেক বিশৃঙ্খলা করতে এরা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দলে দলে বিদ্রোহকারীরা আসতো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বুঝাতেন এবং সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতেন, তারা শান্ত হয়ে চলে যেত। মনে রাখবেন যে বিদ্রোহকারীর মাঝে ফিতনাবাজ 5-6 জন 10-15 জন থাকে, বাকি সাধারণ উত্তপ্ত যুবকরা থাকে। সাধারণত এটা হয়, সবাই এক প্রকারের দোষী হয় না, মুনাফিকরা ভিতরে লুকিয়ে থাকে। সেই যুগের সবচেয়ে বড় দুনিয়ার নোংরা মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সেও ইহুদি ছিল, ইসলাম প্রকাশ করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল মেহনতকে সে বরবাদ করার এবং কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ তাকে নিপাত করেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর সময় ইয়ামান থেকে আব্দুল্লাহ ইবনে সাবা সে উঠে, সেও মুনাফিক ছিল, ইহুদি ছিল। সে ইসলাম মুসলমান হয়ে সে কোনো সাহাবায়ে কেরামের সুহবত অবলম্বন করে নাই, সে নিজেই তার দাওয়াতি কাজে সে ব্যস্ত ছিল। আসলে ভিতরগত সে মুনাফিকদেরকে সংঘবদ্ধ করতেছিল এবং সে একটা 2500-এর একটা বাহিনী তৈরি করে নেয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনকে ঘেরাও করে অনেকবার উসমান গনির বিশাল সেই করুণ ইতিহাস, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই বিদ্রোহ দমনের মাঝে উনি অনেক ধৈর্য ধারণ করেছেন এবং ওনার পলিসি এটা ছিল, এই বিদ্রোহ করেছে এদেরকে যদি আমি হত্যা করে দিই, প্রত্যেক বিদ্রোহকারীর সাথে এক একটা গোত্র আছে, তো এক একটা গোত্র বিদ্রোহকারীদের সাথে শরিক হয়ে যাবে, পুরো দেশের মাঝে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। দেশে যখন কোনো বিদ্রোহ দেখা যায়, সাহাবায়ে কেরামের সুন্নতের উপর আমল করা, বিদ্রোহকারীদেরকে বুঝানো, বিদ্রোহকারীদেরকে কাছে ডেকে আনা, বিদ্রোহকারীদেরকে কোরআন এবং হাদিসের হেদায়েত পেশ করা, বিদ্রোহকারীদের জায়েজ দাবিগুলো শোনা। সে বিদ্রোহ করেছে বলেই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এটা ঠিক না, অ্যাকশনের একটা পর্যায় আছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খেলাফতের সুন্নতের জীবনের আলোচনা এবং সেটা পড়লে আমরা বুঝতে পারবো যে বিদ্রোহকারীদেরকে আপন কিভাবে বানানো যায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আপন বানিয়ে নিয়েছিলেন। বিদ্রোহকারী আব্দুল্লাহ ইবনে সাবা তার জামাতের মোট 8-9 জন সেই বিদ্রোহকারীর মাঝে মারাত্মক মুনাফিক ছিল, বাকিরা সাধারণ মুসলমান ছিল, জজবাতি ছিল। তারা ভুল বুঝতে পেরে তারা ভুলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যে অপপ্রচার হয়েছে তারা প্রভাবিত হয়েছে। আসলে তারা পরবর্তী পর্যায়ে লজ্জিত হয়। তারাই সর্বশেষ উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে যে 7 থেকে 8 জন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ ছিল। বিদ্রোহকারীরা তার মাঝে যারা হত্যাকারী ছিল 5 জন, এই হত্যাকারীর 3 জনকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার গোলামরা হত্যা করে দিয়েছে, প্রতিশোধ হয়ে গেল, আর 2 জন পালিয়ে যায় এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত হয়ে যায়। বাকি বিদ্রোহকারীরা আমরা ভুল করেছি, আপনি এখন খলিফা, আপনি দায়িত্ব পালন করেন, আমরা তওবা করেছি। এটা নিয়ে বিশাল একটা সাহাবায়ে কেরামের মাঝে নতুন একটা মাসলা জন্ম নেয়। বিদ্রোহকারী যারা আছে তারা কি সবাইকে কি হত্যা করতে হবে এই বিদ্রোহের কারণে, নাকি যারা হত্যাকারী তাদেরকে হত্যা করতে হবে? আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আর সংক্ষেপ টানতেছি আমি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ ছিল, আল্লাহ নবী বলেছেন আকযাহুম আলী, আমার সাহাবায়ে কেরামের মাঝে বিচার বিভাগের সবচেয়ে বিচক্ষণতা, ইজতিহাদের সবচেয়ে বিচক্ষণতা আল্লাহ আলীকে দান করেছেন রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ ছিল যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করা হবে, আর যারা পরিস্থিতির শিকার হয়েছে আর যারা উত্তেজিত হয়ে এই কাজগুলো করেছে তারা যদি অনুগত হয়ে যায়, তারা যদি ক্ষমা চেয়ে নেয়, তারা যদি পরবর্তী রাষ্ট্রের অধীনে চলে যায়, তাহলে তাদেরকে ঢালাওভাবে হত্যা করা হবে না। আমিনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম এক জামাতের রায় ছিল সবাইকে হত্যা করা হবে, বিদ্রোহকারী সবাইকে হত্যা করা হবে। এই মাসআলা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে বিশাল একটা 35তম হিজরি থেকে নিয়ে 40তম হিজরি পর্যন্ত অনেক ইখতিলাফ চলে, বিভক্ত হয়ে যায়। এবং এই মাসআলাকে
যে বিদ্রোহকারী সবাইকে হত্যা করা হবে, না বিদ্রোহকারীদের মাঝে যারা হত্যাকারী তাদেরকে হত্যা করা হবে, বাকিদেরকে ক্ষমা চাইলে মাফ করা হবে? কি করা যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলার রায় ছিল যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করা হবে, বিদ্রোহকারী সবাইকে না, সবাইকে না। আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরো অন্যান্য সাহাবা ইকরামের রায় ছিল সবাইকে হত্যা করে দেওয়া, কাউকে ছাড়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো, এই যে বিদ্রোহকারী ২৫০০, প্রত্যেকের সাথে গোত্র আছে, লক্ষ লক্ষ জনগণ, আপনি এদেরকে হত্যা করলে পুরো ইসলামী রাষ্ট্রের ঐতিহ্য শেষ হয়ে যাবে। এই নিয়ে ইখতিলাফ, এই ইখতিলাফকে বাস্তবায়িত করতে গিয়ে বারবার একটা মাসআলাকে, আল্লাহর নবী তাওহীদকে কায়েম করতে গিয়ে কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত শহীদ হয়েছেন আরবের কালচার শিরককে প্রতিহত করে তাওহীদ কায়েম করার জন্য। ঠিক তদ্রূপভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা এই ইসলামী ব্যবস্থাপনার মাঝে অটল থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সাথে যে সংঘর্ষ হয়, এর মাঝে জঙ্গে জামালে ১০,০০০, জঙ্গে সিফিনে ৭০,০০০, এই যে ৮০,০০০ মুসলমানের শাহাদাত হয়েছে, সবাই বলেছেন এনারা শহীদ। একমাত্র ইসলামের বিধানকে বাস্তবায়িত কিভাবে হবে তার উপরে এই শাহাদাত এবং এই যুদ্ধ হয়েছে। আল্লাহ পাক এই শাহাদাতের বিনিময়ে আমির মুআবিয়া পর্যন্ত সকল সাহাবায়ে কেরাম পরবর্তী পর্যায়ে বুঝে ফেলেছেন যে আল্লাহ নবীর সময় এমনটি হয় নাই, এরকম বিদ্রোহ হয় নাই। বুঝেছেন যে আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন এটাই সঠিক ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, উনি ওনার সারা জীবন, এরপরে সকল ইসলামী রাষ্ট্র পরিচালকরা আলী রাদিয়াল্লাহু তাআলা এই ইজতিহাদ এবং এই ফয়সালার উপরে আমল করে এসেছেন যে না, বিদ্রোহকারী যখন হয় কোনো রাষ্ট্রে, তো বিদ্রোহের মাঝে যারা হত্যাকারী হয় একমাত্র তাদের বিচার হবে। আর সাধারণ যারা হয়, কোনো পরিস্থিতির আলোকে শিকার হয়ে সাধারণ যারা হয়, তারা যদি ক্ষমা চায়, তারা যদি ক্ষমার যোগ্য হয়, অন্য কোনো অপরাধ যদি তাদের না থাকে, তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে যদি তারা নতুন রাষ্ট্রের তারা অধীনে থাকার প্রতিজ্ঞা করে। এটা ইসলামে সাহাবায়ে কেরামের সময় আলহামদুলিল্লাহ এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই নুকতা এবং এই নিজামের উপর ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করে কত বিশাল ইসলামের রাজত্ব কায়েম করে ফেলেন, নিরাপত্তা ব্যবস্থা কায়েম করে ফেলেন। এবং সেখানে কুফা এবং বসরা এই দুই এলাকার মাঝে বেশি বিদ্রোহ হতো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরবের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিত্ব আল্লাহর নবীর সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা কে কুফার গভর্নর বানান। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে মারাত্মক বিদ্রোহকারী, হত্যাকারী তাদেরকে তালাশ করেছেন। শাবিব ইবনে বজরা, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করেছে, যে ইবনে মুলজিম, তার সাথে সেও ছিল। এবং এর সাথে মাইন ইবনে আব্দুল্লাহ, আবু মারিয়াম, আবু লাইলা ইত্যাদি বিদ্রোহকারী, যাদের কারণে মানুষ বারবার বিভ্রান্ত হচ্ছিল, তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের সেই বিদ্রোহকে দমন করেন হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপরদিকে বসরার হাকিম ছিল জিয়াদ ইবনে আবি সুফিয়ান, তিনি সাহাবী হতে পারেন নাই, কিন্তু জিয়াদ ইবনে আবি সুফিয়ান আরবের বিচক্ষণ ব্যক্তিত্ব ছিলেন, যিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা শাগরিদ ছিলেন। মুগীরা ইবনে শুবার শাগরিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের শাগরিদ হযরত আমির মুআবিয়া ওনাকে গভর্নর বসরার বানিয়ে উনি বসরার সকল বিদ্রোহ দমন করে ইসলামী রাজত্বকে সুন্দর একটা পরিবেশ করে দেন। এবং এই বসরা যেখানে বিদ্রোহ হতো, এই বসরা শহরে ৪,০০০ পুলিশ বাহিনী নিরাপত্তার জন্য ভর্তি করা হয় এবং ৫০০ রাষ্ট্রীয় স্থাপনাগুলো রক্ষা করার জন্য নিরাপত্তা বাহিনী গঠন করা হয়। তারিখ তবরি ৫ম খণ্ড ২৩৪তম পৃষ্ঠায় বিস্তারিত এগুলো আলোচনা হয়েছে। হযরত আমির মুআবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদ ইবনে মুআবিয়া যখন রাজত্বে আসেন, তখন থেকে ইসলামের প্রেক্ষাপটটা অন্যদিকে মোড় নিয়ে নেয়। এর পূর্বে আমরা দেখেছি যে আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত, কোনো একটা দেশে কোনো বিদ্রোহ হলে, সমাজের মাঝে যদি কোনো একটা পতন হয়, কোনো একটা ক্ষমতা পরিবর্তন হয়, তখন সেখানে ঢালাওভাবে সবার উপর জুলুম করা এটা অন্যায়। কেউ কোনো দল করলে একমাত্র তার উপর আমি জুলুম করবো, এটা অন্যায়। হ্যাঁ, জালেমদেরকে আইনের আওতায় এনে বিচার করা, এটা হল ইসলামের ইনসাফ।
নিজে আইন হাতে তুলে নেওয়া, নিজে এলাকা দখল করা, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটাকে আল্লাহ তাআলা ফাসাদ বলেছেন। এবং আল্লাহ কোরআন বলেছেন যারা ফাসাদ করবে তারা কোনোদিনও সফলতা লাভ করতে পারবে না। এই সকল পরিস্থিতিতে উলামায়ে কেরামের কি ভূমিকা ছিল সেই যুগে, এবং উলামায়ে কেরাম যুগ যুগ ধরে কি ভূমিকা রেখে আসতেছিলেন, অনেকেরই এই প্রশ্ন দাঁড়ায় উলামায়ে কেরাম কোন ভূমিকা পালন করতেছেন এবং তারা কি দায়িত্ব পালন করতেছেন, সেটা আগামী সপ্তাহের আলোচনায় আসবে। আজকের আলোচনায় এসেছে যে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামের উপর যে পরীক্ষা এসেছে, ইউসুফ আলাইহিস সালাম সেটা প্রতিহত করেছেন, কঠিনভাবে প্রতিহত করেছেন। এবং কেউ অন্যায় করলে আজ ইউসুফ আলাইহিস সালাম তাকে সংশোধনমূলক আচরণ করেছেন এবং বলেছেন যে দেখো মাআযাল্লাহ, তুমি যা নোংরামি করতেছো আমি আল্লাহর আশ্রয়ে চলে যাচ্ছি, আল্লাহ আমাকে হেফাজত করবে। এক। দ্বিতীয় হলো ইন্নাহু রাব্বি আজিজে মিসর, আমার মালিক আহসানা মাসওয়াই, আমাকে এত যত্ন নিয়েছে এবং আমার মালিক আমাকে উত্তম রূপে রেখেছেন, ঘরের সন্তানের মতো লালন পালন করেছেন। তার সাথে বিশ্বাসঘাতকতা করা এটা অনেক বড় অপরাধ। আমার দেশ এবং জাতি আমাকে বেতন দিচ্ছে, আমাকে সুযোগ সুবিধা দিচ্ছে, আমাকে ক্ষমতার বিভিন্ন দায়িত্বে বসিয়েছে এই দেশে ইনসাফ কায়েম করার জন্য। আমি সেখানে অন্যায় করা, ঘুষ নেওয়া, জুলুম করা, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, অন্যায়কারী যারা হবে, যে করেই হোক না কেন, যেখানেই হোক না কেন, যে যার অধীনে হোক না কেন, অন্যায় যে করবে সে জীবনেও সফলতা লাভ করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। আপনার দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।